বাংলাদেশিদের জন্য ইউরোপের দেশগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে সরানোর অনুরোধ, ঢাকায় কিংবা প্রতিবেশী অন্য কোনো দেশে স্থানান্তরের অনুরোধ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের। ভারত বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করায় অনেক শিক্ষার্থী দিল্লি গিয়ে ইউরোপের ভিসা নিতে পারছেন না। ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশের শিক্ষার্থী পাচ্ছে না। অর্থাৎ সেক্ষেত্রে ভিসা অফিস ঢাকা অথবা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তর হলে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন উভয় উপকৃত হবে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্ত। রাজস্বী, যে মুহূর্তে কড়া বার্তা দিল ভারত, তারপরেই ইউনূসের এই বার্তা, এই অনুরোধ, যেটা আমরা বারবার বলছিলাম যে এই বৈঠকের পরে বাংলাদেশ সরকারের তরফে বৈঠকের সম্পর্কে নির্দিষ্টভাবে কোনো বিবৃতি, কোনো ঘোষণা, কোনো সিদ্ধান্ত, নির্দেশ আসেনি সামনে। কিন্তু তার পরবর্তী সময় ইউনূসের অন্তর্বর্তী সরকারের এই অনুরোধের কথা সামনে এলো যে ভিসা সেন্টার সরিয়ে নেওয়া হোক, দিল্লি থেকে কিংবা অন্য কোনো প্রতিবেশী রাষ্ট্রে সরিয়ে নেওয়া হোক। বাংলাদেশিরা ভিসা নিতে যেতে পারছেন না। অর্থাৎ কোথাও গিয়ে এই যে ভারতের প্রতি অনীহা, ভারতের প্রতি একটা অদ্ভুত ধরনের মানে ভারতের সাথে কোনো সম্পর্ক আর না যাওয়া, এই জায়গাটা কোথাও গিয়ে প্রতিফলিত হচ্ছে। তাহলে যে প্রতীক্ষিত বৈঠক আজকে হলো, বাংলাদেশের মাটিতে ভারতের বিদেশ সচিব গিয়ে দ্ব্যর্থহীন ভাষায় রিগ্রেটেবল ইনসিডেন্টস অর্থাৎ দুঃখজনক ঘটনা সাম্প্রতিককালে ঘটেছে তার বর্ণনা দিয়ে উল্লেখ করে বললেন। তারপরে আশা করা যে যাচ্ছিল বা অনেকের মনেই আশা ছিল যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সৌহার্দ্য সম্প্রীতির কথা যখন ভারত বলছে যে আমরা একই রকম সম্পর্কে আবদ্ধ থাকতে চাই, তখন বাংলাদেশ সরকারও রেসিপ্রোকেট করবে, অর্থাৎ একটা সেই রকমই বার্তা তাদের তরফেও আসবে। কিন্তু তার উল্টোটা এলো যে দিল্লি থেকে ভিসা সেন্টার সরিয়ে নেওয়া হোক। এখানেই কোথাও একটা মানে সবসময় একটা নঙর্থক মনোভাব, একটা নেগেটিভিটি বাংলাদেশের তরফে লক্ষ্য করা যাচ্ছে। এবং এখানেই আরও ধন্দ ধোঁয়াশা তৈরি হচ্ছে যে আদৌ বাংলাদেশের ইউনূসের নেতৃত্বে তৈরি এই অন্তর্বর্তী সরকার শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে, সৌহার্দ্য প্রতিষ্ঠার লক্ষ্যে এগোতে চায় কি? একদমই রাজস্বী, এই প্রশ্ন তো উঠছেই, কারণ যেখানে বারবার আজকে বিদেশ সচিব বলছেন যে দুদেশের মধ্যে যাতে একদম সৌহার্দ্যমূলক সম্পর্ক থাকে এবং সম্পর্কের অবনতি না হয় সেভাবেই আমরা এগিয়ে যেতে চাই, কিন্তু তারপরে এই অনুরোধ ইউনূস সরকারের তরফ থেকে। এদিকে এর আগে ভারত বাংলাদেশ যে বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হয়, সেখানে ঢাকায় গিয়ে কড়া বার্তা ভারতের। বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়নের বিষয়ে উদ্বেগ জানালো ভারত। বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষায় ইউনূস সরকারকে বার্তা ভারতের। বাংলাদেশে ধর্মীয় স্থানে হামলার বিষয়েও আলোচনা হয়েছে জানালেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। সংখ্যালঘুদের উপর অত্যাচার, সম্পত্তি ধ্বংসের বিষয়টি উঠে এসেছে। ধর্মীয় সাংস্কৃতিক কেন্দ্রে হামলা নিয়েও আলোচনা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ সরকারের কাছ থেকে গঠনমূলক পদক্ষেপ আশা করি, বাংলাদেশের বিদেশ সচিবের সঙ্গে বৈঠকের পর জানালেন ভারতের বিদেশ সচিব। I emphasized that India desires a positive, constructive and mutually beneficial relationship with Bangladesh. We have always seen in the past and we continue to see in the future this relationship as a people-centric and people-oriented relationship. We have on a whole set of issues ranging from trade, commerce, connectivity, power, water and energy, and development cooperation, consular cooperation and cultural cooperation. There is no reason why this mutually beneficial cooperation should not continue to deliver in the interests of both our peoples. We also had the opportunity to discuss certain recent developments and issues, and I conveyed our concerns, including those related to the safety and welfare of minorities. We also discussed some regrettable incidents of attacks on cultural, religious and diplomatic properties, a constructive approach on all these issues by the Bangladesh authorities, and we look forward to moving the relationship forward in a positive, forward-looking and constructive direction.